ডক্টর ইউনূস স্যারের করা উচিত ছিল। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আমরা বলেছিলাম, তখন করেন। সাউথ আফ্রিকাও তারা গিয়েছিল, গিয়ে দেখে আসছে, কিন্তু আর করে নেই। ওই যে প্রতিহিংসাটা আছে, তখন করলে দেশের অনেক সম্পদও ফেরত আসতো। এখন তো করবেন, এখন ওই যে বললাম আবার নতুন ভিকটিম গ্রুপ তৈরি হয়ে গেছে, নতুন অ্যাগ্রিভ গ্রুপ তৈরি হয়ে গেছে। বিএনপি তো ম্যানিফেস্টো আছে এটা। আর অবশ্যই অর্গানিক বহু লোকজন রাস্তায় নেমেছিল, এটা সত্য। তো মেটিকুলাস ডিজাইন শব্দটা তো আমার স্যারই বলে গেছে, ইউনূস স্যার, মেটিকুলাস ডিজাইন এন্ড হি ইজ দ্য আর্কিটেক্ট। ওই অর্থে বলেন, যাই হোক এটা অন্য আলোচনা। এটা অন্য অর্থে। আর আমরা যেটা অনুভব করি, অবশ্যই জনগণের অংশগ্রহণ ছিল এবং আওয়ামী লীগেরও পতনের টাইম হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ বুঝেনি, আমরাও হাফ বুঝেছি, আওয়ামী লীগ কিছুই বুঝেনি। তো এটা তো অবশ্যই একটা আন্দোলন হতোই, এটা সত্য। 15 বছর পরে হোক, যেটাই হোক, একটা টাইম হয়ে গিয়েছিল আওয়ামী লীগে না থাকার। এখন যেটা সামনের দিনে আমরা যেটা চাই, একটা ঐক্যমতের শান্তির বাংলাদেশ চাই। বিএনপি তো ক্ষমতায় আসছে 5 বছরে, বলছেন সেটা ওয়েটা কি? আপনি আওয়ামী লীগকে শুদ্ধ করে তো আনবেন অন্তপক্ষে। ওয়েটা ছিল খুবই শুদ্ধ সময় ছিল। এখন কিভাবে আনবেন? এখন আওয়ামী লীগের যে প্রক্রিয়াগুলো, আওয়ামী লীগ যেভাবে ফিরতে চায় নিজে নিজে, একটা দেখুন, তার মধ্যে কি কোনো অনুষ্ঠান আইন অনুযায়ী কিন্তু ফেসবুকে আওয়ামী লীগের প্রচারণা করা নিষিদ্ধ, যে আইনটা আছে। ফেসবুকে কি লক্ষ কোটি প্রচার হচ্ছে না, ঠেকানো যাচ্ছে? টকশোতে তো আওয়ামী লীগ শব্দটাই উঠতেছে বেশি। টকশোতে তো মানে আওয়ামী লীগ যে ফ্যাক্টর রিলেভেন্ট, এটা কেউ অ্যাভয়েড করতে পারছে না। এইটা বাস্তবতা বুঝে জনাব তারেক জিয়াকে একটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হবে, দেশের স্বার্থে। দেশের স্বার্থে, অন্য কোনো দেশের কথা শুনে না। আমার দেশের জন্য কি দরকার, আমার দেশের শান্তির জন্য কি দরকার। জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, এসে কিন্তু উনি পার্লামেন্টে শেষ করে দিচ্ছি, পার্লামেন্টে কিন্তু বঙ্গবন্ধু হত্যার নিন্দা প্রস্তাব উনি প্রথম এনেছেন, এবং উনি আওয়ামী লীগকে রিভাইভ করেছেন, ভোটে এনেছেন আওয়ামী লীগকে, ভোটে এনে শেখ হাসিনাকে উনি নিয়ে আসছেন। এর 11 দিন পরে উনি মারা যান। তো সেই জিয়াউর রহমানকে তো বলে যে আওয়ামী লীগ, উনি তো যুদ্ধই করে। এইটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় খারাপ জিনিস। তারা সবকিছু পলিটিক্যালি দেখেছে, যেটাই আওয়ামী লীগের বাইরে গেছে ওটা খারাপ, যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বাইরে গেছে মুক্তিযোদ্ধাই না। এখানে তো আওয়ামী লীগের ব্যাপক দায় আছে, বিশ্বাসগত জায়গায় একটা সমস্যা। তো সেই জায়গাতে ওই যে সেখানে যেটা দরকার, অবশ্যই একটা 10 বছরের মেমোরেন্ডাম দরকার। শামীম সাহেবের কথার সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি, যে হ্যাঁ, অনেক কথা তো আমরা টক শোতে বলছি বা বিভিন্ন জায়গায় বলছি। একটা জিনিসকে লক্ষ্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পর্যন্ত উনি মুখ দিয়ে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেননি। না, পক্ষে না খারাপ না ভালো, একটা না ভালো না খারাপ না আওয়ামী লীগ না, এই শব্দটাই ওনার মুখ দিয়ে আসেনি। তো সেজন্যই আমরা খুবই এই জন্যই আমরা ওনার আওয়ামী লীগের ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কেউ বুঝতে পারছি না।